এটা হচ্ছে ভিসেরাল সেকেন্ড ভিডিও। এই সেকেন্ড ভিডিওতে আমরা হচ্ছে আজকে ডিসকাস করবো রাইট লাং এবং লেফট লাং। শুরু করা এটা হচ্ছে রাইট লাং। রাইট লাংটাকে আমরা ফার্স্টে হচ্ছে চিনবো কীভাবে, একটা দুইটা ফিশার আছে, একটা হচ্ছে অবলিক ফিশার, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। এটা দিয়ে হচ্ছে আমরা চিনবো এটা রাইট লাং আর লেফট লাং। লেফট লাংয়ের ক্ষেত্রে হচ্ছে মাত্র একটা ফিশার দেখবো, এটা একটা অবলিক ফিশার। আচ্ছা, এবার হচ্ছে রাইট লাংটাকে আমাকে আগে প্রশ্ন ধরতে হবে। ধরার নিয়ম হচ্ছে যেহেতু রাইট লাং, সো রাইট হাতে এখানে হচ্ছে এইভাবে ধরবো, ধরে পিছনে হচ্ছে একটা সাপোর্ট দিব লেফট হ্যান্ড দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে ধরবো। This is the viscera of right lung. Here the posterior surface is directed laterally, anterior border is directed anteriorly, and the base যেখানে হচ্ছে আমার হাতটা আছে সেটা হচ্ছে base, এই base is directed inferiorly, and the medial surface is directed medially, which has two parts, the mediastinal part and the vertebral part. তো পোস্টিরিয়রলি যে পার্টটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, আর এই সাইডে যে পার্টটা আছে যেখানে হাইলাম আছে সেই পার্টটা ফুলটাকে বলা হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট। সেটা কী কী বর্ডার আছে? ইট হ্যাজ থ্রি বর্ডার, দ্য অ্যান্টিরিয়র বর্ডার উইচ ইজ শার্প অ্যান্ড ওয়েল ডিফাইন্ড, পোস্টিরিয়র বর্ডার এটা হচ্ছে পোস্টিরিয়র বর্ডার উইচ ইজ ব্লান্ট, অ্যান্ড দ্য সি শেপ ইনফিরিয়র বর্ডার ইট ইজ অলসো ওয়েল ডিফাইন্ড। দেন এটা হচ্ছে পোস্টার সারফেস, এটা হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস, ফুলটা মিডিয়াস্টিনাল সারফেস, আর হচ্ছে বেস বা ডায়াফ্রাগমেটিক সারফেস। এবার হচ্ছে দুইটা ফিশার থাকে, একটা হচ্ছে অবলিক ফিশার, এটা হচ্ছে অবলিক ফিশার, এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। অবলিক ফিশার এবং হরাইজন্টাল ফিশার এটা দিয়ে হচ্ছে এই রাইট লাং তিনটা লোবের ভাগ, একটা হচ্ছে আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব। আচ্ছা, এইগুলো হচ্ছে সারফেস বর্ডার এবং পার্টস। এবার যদি আমি যদি গ্রসকে যদি আসি, তো এটা হচ্ছে হাইলাম। তো হাইলামের ক্ষেত্রে প্রথমে যেটা লাগবে যে হাইলাম জিনিসটা কি, ডেফিনেশনটা হচ্ছে সামনে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ হাইলাম। হাইলাম ইজ নন ক্লোজ স্পেস হোয়ার ডিফারেন্ট স্ট্রাকচার্স এন্টার্স অ্যান্ড ইমার্জ। এখানে কোনো প্লুরাল থাকে না। আর হাইলামের ঠিক নিচে হচ্ছে পালমোনারি রুট থাকে। আচ্ছা, এবার হাইলাম রাইট লাইনের ক্ষেত্রে কিছু হাইলামের কিছু রিলেশন আছে, লেফট লাইনের ক্ষেত্রে আছে, আমি এক এক করে দিয়েছি। রাইট লাইনের ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি যে প্রথমে হচ্ছে এখানে যে ব্রঙ্কাসটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইপার্শিয়াল ব্রঙ্কাস অর আপার লোব ব্রঙ্কাস। দেন হচ্ছে এটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি। দেন হচ্ছে হাইপার্শিয়াল ব্রঙ্কাস অর মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস অর লোয়ার লোব ব্রঙ্কাস। দেন হচ্ছে এখানে পালমোনারি ভেইন থাকে, এটাও পালমোনারি ভেইন, এই দুটোই পালমোনারি ভেইন। এটা হচ্ছে রাইট লাইনের ক্ষেত্রে। লেফট লাইনের ক্ষেত্রে আমি যখন লেফট লাইন বলবো তখন আসি। আচ্ছা, এইগুলো হচ্ছে হাইলামের রিলেশন। এবার মিডিয়াল সারফেসে হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট এবং ভার্টিব্রাল পার্ট, এই দুইটা আলাদা করে হচ্ছে এখানে কিছু ইমপ্রেশন থাকে। মেইনলি এই জায়গায় হচ্ছে এসোফেজিয়াল ইমপ্রেশন থাকে। সো এসোফেজিয়াল ইমপ্রেশনটা আবার মিডিয়াস্টিনাল পার্টেরই পার্ট। সো এসোফেজিয়াল ইমপ্রেশনের যে পোস্টেরিয়র বর্ডার আছে সেই পোস্টেরিয়র বর্ডারটা দিয়ে হচ্ছে ভার্টিব্রাল পার্ট এবং মিডিয়াস্টিনাল পার্টটা হচ্ছে আমরা আলাদা করি। সো এটা যে ইমপ্রেশন সেগুলো যদি আমি বলি, এখানে যে ইমপ্রেশন মিডিয়াস্টিনাল পার্টে ইমপ্রেশন, এখানে যে ইমপ্রেশন এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। এখানে থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, হার্টের যে রাইট অ্যাট্রিয়াম সেটা এখানে থাকে, এটা ইমপ্রেশন। দেন এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা ইমপ্রেশন, ইনফিরিয়র ভেনা কাভা ইনফেকশন। দেন হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেন, এইদিকে যে ইমপ্রেশনটা এটা হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেন। দেন হচ্ছে এদিকে হচ্ছে এসোফেগাস। এটা হচ্ছে মেন যে সব ইমপ্রেশন সেগুলো। এবারে আসে হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সেই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে এপেক্স আছে, যে এখানে হচ্ছে কিছু পোস্টাল সারফেসে কিছু রিপসের ইমপ্রেশন আছে। সেই রিপসের ইমপ্রেশনের মধ্যে ফার্স্ট রিপের যে ইমপ্রেশন, ফার্স্ট রিপ অ্যান্ড স্পোর্টস কাটের যে ইমপ্রেশন, এই ইমপ্রেশনের উপরে যে পার্ট সেই পার্টটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা হচ্ছে সার্ভাইকাল প্লোরা দিয়ে হচ্ছে ঢাকা থাকে এবং এটার উপরে আরেকটা মেমব্রেন থাকে যেটাকে বলা হচ্ছে সুপ্রাপ্লোরাল মেমব্রেন। সো পরীক্ষার প্রশ্ন আসে যে সুপ্রাপ্লোরাল মেমব্রেন কী কাজ করে? ইট গিভস দ্য প্রোটেকশন অফ দ্য অ্যাপেক্স। আচ্ছা, এবার হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা লাগবে। যেহেতু তিনটা লোব, সো রাইট লাং এবং লেফট লাংয়ে অলমোস্ট 10টা করে সেগমেন্ট আছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। সো আপার লোবে হচ্ছে 3টা, মিডল লোবে হচ্ছে 2টা এবং লোয়ার লোবে হচ্ছে 5টা, টোটাল 10টা ইমপ্রেশন। আচ্ছা, এবার যে আপার লোব, সেই আপার লোবে হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কী কী আছে? ফার্স্ট হচ্ছে এপিকাল, এটা হচ্ছে এপিকাল
দেন সিরিয়ালে বলতে হবে, পিছনে হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র। এগুলো হচ্ছে আপার লোবের তিনটা অংশ। এটা হচ্ছে মিডল লোব। মিডল লোবের ক্ষেত্রে যেহেতু এটা থাকে হচ্ছে ল্যাটারালি, সো এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল, মিডল লোব। আর এবার আসে হচ্ছে লোয়ার লোবের ক্ষেত্রে ব্রঙ্কোপালমারি সেগমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এপিক্যাল, আর এটাকে সুপিরিয়র ব্রঙ্কোপালমারি সেগমেন্ট অফ লোয়ার লোবও বলে, এপিক্যাল। দেন হচ্ছে সবার মিডিয়ালে থাকে যেহেতু, এই জন্য এটাকে বলা হচ্ছে মিডিয়াল বেজাল, সবার মিডিয়ালে থাকবে মিডিয়াল বেজাল। দেন হচ্ছে পোস্টেরিয়র বেজাল, পিছনে থাকবে পোস্টেরিয়র বেজাল, দিকে পোস্টেরিয়র বেজাল। এবং যেহেতু এটা ল্যাটারালি আছে, এই সাইডে ল্যাটারালি থাকবে হচ্ছে ল্যাটারাল বেজাল, আর সামনে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল। সো আবার বলছি, এপিক্যাল, মিডিয়াল বেজাল, ল্যাটারাল বেজাল, পোস্টেরিয়র বেজাল, অ্যান্টেরিয়র বেজাল। এবার হচ্ছে লেফট লাং। লেফট লাংয়ের ক্ষেত্রে সেম একইভাবে ধরবো লেফট হ্যান্ডে, আর হচ্ছে রাইট হ্যান্ড দিয়ে হচ্ছে সাপোর্ট দিই। দিস ইজ দ্য ভিসেরা অফ লেফট লাং। হেয়ার দ্য কোস্টাল সারফেস সেম অ্যানাটমিক্যাল পজিশন রাইট লাইনের মতোই কোস্টাল সারফেস। জাস্ট এখানে যেটা বলতে হবে যে ইট হ্যাজ কোস্টাল সারফেস উইচ ইজ ডিরেক্টেড laterally, and it has one fissure which is called oblique fissure, and two lobes, the upper lobes and lower lobes, and it has a tongue-shaped lingula which represents the middle lobe of right lung. So right lung এই যে tongue-shaped lingula আছে, সেই লিঙ্গুলাটা হচ্ছে রাইট লাংয়ের যে মিডল লোব আছে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। এবার হচ্ছে সেম আগের মতো সেম পার্টস, যে এটা হচ্ছে অ্যাপেক্স, ফার্স্ট রিপের এটা কোস্টা কার্টেজের উপরে হচ্ছে অ্যাপেক্স, দেন হচ্ছে বেস, এটা তিনটা সারফেস, কোস্টাল সারফেস, ইনফিরিয়র বেস, ইনফিরিয়র সারফেস, দেন হচ্ছে মিডিয়াল সারফেস, এটা আবার দুইটা পার্ট, একটা হচ্ছে মিডিয়াস্টেরিয়াল পার্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট। এই লেফট লাইনের ক্ষেত্রে মিডিয়াস্টেরিয়াল পার্ট এবং ভার্টিক্যাল পার্ট হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা থাকে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টার যে ইমপ্রেশন পোস্টেরিয়র বর্ডার সেটা দিয়ে হচ্ছে ভার্টিক্যাল পার্ট, এবং মিডিয়াস্টেরিয়াল পার্টটা হচ্ছে আলাদা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টার ইমপ্রেশনটা। তো কোস্টাল সারফেস হচ্ছে রিবসের ইমপ্রেশনগুলো থাকে, রিবস অ্যান্ড কোস্টাল কার্টিলেজ। আর এটা তিনটা বর্ডার আছে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার ইজ ব্লান্ট, অ্যান্ড ইনফেরিয়র বর্ডার ইজ সি শেপ অ্যান্ড ওয়েল ডিফাইন্ড। এবার আসে হচ্ছে মিডিয়াল সারফেসে। সো মিডিয়াল সারফেসে মিডিয়াস্টেরিয়াল পার্টে হচ্ছে কিছু ইমপ্রেশন পাওয়া যায়, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা ইমপ্রেশন, এটা তাহলে আর্চ অফ অ্যাওয়ার্টা, অ্যান্ড এইখানে আলটিমেটলি অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা থাকে। এই জায়গায় হচ্ছে একটা ইমপ্রেশন পাওয়া যায় অনেক বড়, এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের জন্য। রাইট লাংয়ের ক্ষেত্রে ছিল হচ্ছে রাইট এট্রিয়াম কার্ডিয়াক ইমপ্রেশন, বাট লেফট লাংয়ের ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন হচ্ছে লেফট ভেন্ট্রিকলের জন্য। তো আলটিমেটলি এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টা, আর্চ অফ অ্যাওয়ার্টা, অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা। আর এখানে হচ্ছে থোরাসিক ডাক্ট থাকে, এই জায়গায় হচ্ছে থোরাসিক ডাক্টও থাকে। সো এবার হচ্ছে হাইলাম। লেফট লাংয়ের ক্ষেত্রে, রাইট লাংয়ের ক্ষেত্রে হাইলামের কিছু রিলেশনগুলো বলেছিলাম, এবার লেফট লাংয়ের ক্ষেত্রে হাইলামের রিলেশনগুলো দেখা যাক। লেফট লাংয়ের ক্ষেত্রে প্রথম যে রিলেশনের প্রথম যেটা থাকে সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, এই হচ্ছে পালমোনারি আর্টারি। দেন হচ্ছে শক্ত হচ্ছে এটা হচ্ছে ব্রঙ্কাস, যেহেতু একটা ব্রঙ্কাসই থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার লোব ব্রঙ্কাস আর মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস। দেন হচ্ছে পালমোনারি ভেন্স, এই যে পালমোনারি ভেন্স, এখানে পালমোনারি ভেন্স থাকে, এখানে এইগুলো হচ্ছে পালমোনারি ভেন্স। সো রাইট লাইনের ক্ষেত্রে আমার রিলেশন ছিল, যে রাইট লাইনের কথা যদি বলি, তো রাইট লাইনের ক্ষেত্রে আমার রিলেশন ছিল প্রথমে ব্রঙ্কাস দিয়ে শুরু হবে, আপার লোব ব্রঙ্কাস আর ইপারশিয়াল ব্রঙ্কাস, দেন পালমোনারি আর্টারি, হাইপারশিয়াল ব্রঙ্কাস আর লোয়ার লোব ব্রঙ্কাস, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে পালমোনারি ভেইন। বাট লেফট লাইনের ক্ষেত্রে আমার প্রথম ব্রঙ্কাসটা হবে না, বাট পালমোনারি আর্টারি দিয়ে শুরু হবে, পালমোনারি আর্টারি, লোয়ার লোব ব্রঙ্কাস আর মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর হচ্ছে পালমোনারি ভেইন, এই যেগুলো আছে পালমোনারি ভেইন। সো এই হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট লাং, এগুলো সাধারণত ধরে। এছাড়া হচ্ছে লেফট লাংয়ের ক্ষেত্রে আমি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো বলে দিই। লেফট লাংয়ের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ক্ষেত্রে সেম আগের মতো, যেহেতু এখানে আপার লোব এবং লোয়ার লোব আছে, সো আপার লোবে আলটিমেটলি 5টা লোব থাকবে, 5টা সেগমেন্ট থাকবে, এবং লোয়ার লোবে হচ্ছে 5টা সেগমেন্ট। সো আপার লোবের 5টা সেগমেন্টের মধ্যে প্রথমে হচ্ছে এপিক্যাল, এপেক্সে থাকে হচ্ছে এপিক্যাল, দেন হচ্ছে পোস্টেরিয়র, দেন হচ্ছে অ্যান্টেরিয়র, দেন এখানে থাকে হচ্ছে লিঙ্গুলা, যেহেতু লিঙ্গুলা হচ্ছে মিডল লোবকে রিপ্রেজেন্ট করে রাইট লাইনে, সো লিঙ্গুলার নিচে থাকবে ইনফিরিয়র লিঙ্গুলার সেগমেন্ট, আর এটার উপরে থাকবে হচ্ছে সুপিরিয়র লিঙ্গুলার সেগমেন্ট। এবার আসে লোয়ার লোব, লোয়ার লোবেও এখানে ঠিক উপরের দিকে থাকবে হচ্ছে এপিক্যাল, দেন হচ্ছে
সবার মিডিয়ালি, যেহেতু এই সেটটা একদম মিডিয়ালি, সো এটা থাকবে হচ্ছে মিডিয়ালি, সো এটাকে বলা হচ্ছে মিডিয়াল বেসেল। দেন হচ্ছে অ্যান্টেরিয়র বেসেল, দেন পোস্টেরিয়র বেসেল, দেন ল্যাটারাল বেসেল। এইগুলো হচ্ছে ব্রঙ্কোপালমারি সেগমেন্ট অফ লেফট লাং। সো এই ছিল হচ্ছে আমাদের রাইট লাং এবং লেফট লাংয়ের ফুল ডেমো এবং ভাইবার যেসব কোশ্চেন ধরে। এছাড়া আরও কিছু ভাইবার কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে আমাদের বই থেকে করতে হবে, বিষয় থেকে তেমন কিছু ধরার নাই। ধন্যবাদ সবাই।